আজকে মে মাসের 2 তারিখ, আর আজকের দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা দেখলে আপনাদের হয়তো অনেকে ভালো লাগবে। তো আপনারা কখনো হয়তো যারা পশ্চিমবঙ্গবাসী তারা মালদা জেলা, মুর্শিদাবাদ জেলায় এসছেন এবং যে এসে এখানকার ফারাক্কার যে ব্যারেজ, সেই ব্যারেজ পরিদর্শন করেছেন, দেখেছেন এবং আপনাদের হয়তো নিজস্ব দেখার অভিজ্ঞতা হয়েছে। এবং যারা দেখতে পারেননি তাদের জন্যই এই ফারাক্কা ব্যারেজের ভিডিও। তো প্রসঙ্গত বলে রাখি, এটা পশ্চিমবঙ্গর যে মালদা বা মুর্শিদাবাদ জেলা আছে সেই জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ। তো এই ব্যারেজটা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখলে আপনাদের হয়তো একটা কম বেশি আইডিয়া হবে যে এটা প্রচুর বড়, মানে প্রচুর চওড়া, প্রায় 2.5 কিলোমিটার লম্বা, 2440 মিটারের কাছাকাছি লম্বাই ফারাক্কা ব্যারেজ। তো এই এত দূর অবধি মোটামুটি গঙ্গা যে নদী, সেই নদী আসছিলো। এরপর থেকেই মোটামুটি একটু সামান্য দূরে গিয়ে 10 কিলোমিটার মতো দূরে গিয়ে ধুলিয়ান গঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানকার পর থেকে গঙ্গা নদী আলাদা হয়ে গেছে। তো গঙ্গা নদী বেসিক্যালি আলাদা হয়নি, পদ্মা নদী মূল প্রবাহটা পদ্মা নদী নামে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পরে যমুনা নদীর সাথে মিশে গেছে। কিন্তু যে এই বাকি যে ধুলিয়ান গঙ্গা থেকে গঙ্গাটা আলাদা হয়েছে, সেটা গিয়ে পরবর্তীকালে গিয়ে আমাদের বঙ্গোপসাগরের মধ্যে মিলিত হয়েছে। তো এই যাত্রাপথে, গঙ্গা নদীর যাত্রাপথে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্রিজ দেখে থাকবেন, যার মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে যদি বলেন যে হাওড়া ব্রিজ, যেটা হাওড়া জেলায় অবস্থিত। কিন্তু এই ফারাক্কা ব্যারেজের ভিডিওটা এই জন্য করা যে আপনারা মোটামুটি দেখে বুঝতে পারছেন এই ব্রিজটা ঠিক কত বড়, কতটা চওড়া। তো এর মানে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেখান দিয়ে আমরা যাচ্ছি এটা মূল ফারাক্কার ব্রিজ বা ব্যারেজ যাই বলেন। তো এর পাশে মোটামুটি এটা অনেক পুরনো হয়েছে এবং এই ছবি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে খানা খন্দ হয়েছে এবং সেগুলো মেরামত করায় মানে এই যানজটের চাপে প্রচণ্ডই প্রায় অসুবিধার কারণে নতুন আরেকটা ব্রিজ যে পাশেই দেখা যাচ্ছে সেই ব্রিজ তৈরি হয়েছে। সেটা যদিও এখনও উদ্বোধন হয়নি, কিন্তু এটা মোটামুটি শেষই হয়ে গেছে, যে কোনো সময় উদ্বোধন মানে হয়ে যাবে। যদি আমি সঠিক ডেটটা কবে উদ্বোধন হবে জানি না, তবে এটার কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। পাশের যে ফারাক্কার যে ব্যারেজটা তৈরি হচ্ছে সেখান থেকে অনেক ফ্রিলি যাতায়াত করা যায়। তো যেটা বলে রাখা যে এটা তো গঙ্গা নদী আপনারা জানেনই, ঠিক এই সামনে যেরকম বললাম ধুলিয়ান গঙ্গা আছে একটুখানি গেলেই, আর ঠিক পেছন দিকে মানে উত্তর দিকে গেলেই এইখানে যে জায়গা আছে, এইখান থেকে অন্য একটা রাজ্য যেটা ঝাড়খণ্ডের নামে পরিচিত আপনারা জানেনই, সেখানকার রাজমহল বলে একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছতে পারি লঞ্চ বা ট্রেলারে করে, সেই রাজমহলে যাওয়া যায়। তো সেই ঝাড়খণ্ডের মধ্যে বিভিন্ন বড় বড় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। মানে এই কিছু বছর আগেই সেখানে গোড্ডাতে আদানির তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যেখান থেকে তাপবিদ্যুৎ মোটামুটি বাংলাদেশে সরবরাহ করা হয়। তো এই স্ট্র্যাটেজিক লোকেশন যেখানে মানে এখান থেকে ভারত বাংলাদেশের একটা মোড় নিয়েছে, মূল জলপথ এখান থেকে বাংলাদেশের জন্য চলে গেছে। তো এটা স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র বলেন কিংবা যারা মৎস্যজীবী সেই জন্য বলেন কিংবা পরিবহন সেক্টরের জন্য বলেন, এই সব কারণের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লোকেশন হিসাবে বা জায়গা হিসাবে দেখা গেছে। তো আমরা কথা বলতে বলতে আমাদের এই ব্রিজও মোটামুটি শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, চলেই এসেছে শেষের দিকে, এক্ষুনি আমরা ভিডিও শেষ করব। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো পরবর্তীকালে যে আপনাদের আরও যা যা ইনফরমেশন কেন হয়েছিল ফারাক্কা ব্যারেজ, কী কী কারণে তৈরি হয়েছিল, কী কী সুবিধা অসুবিধা আছে না আছে, তো সেই সংক্রান্ত ভিডিও আমরা অবশ্যই পরে বানাবো যদি আপনারা জানতে চান। তো আপাতত আজকের জন্য বিদায় নিলাম আপনাদের থেকে, এই ফারাক্কা ব্যারেজের থেকে।